মশলা আমের আচার দুর্দান্ত স্বাদের। হ্যালো এভরিওয়ান, হাতে নিয়ে নিয়েছি দুটো ফোন আর সাথে নিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড। একটা ফোন তো হ্যাং হয়েই গেছে, আর একটা ফোন স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে আমি ভিডিওটা করছি। 7-8খানা আম গাছের মধ্যে এই গাছটাই একমাত্র রয়েছে যেটা কাটা হয়নি। তো দেখো, সমস্ত আমগুলো পেড়ে আমি বালতির মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর চলে গেলাম আমগুলো ধুয়ে নেওয়ার জন্য। এই আমের আচারটা বানানোর জন্য প্রথমেই আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর তারপর শুকিয়ে নিতে হবে। তোমরা চাইলে একটা শুকনো কাপড় দিয়ে মুছেও নিতে পারো। চলো এবার আমগুলো কেটে নেওয়া যাক। মাকে বলেছি আমগুলো কেটে দিতে। আমের আঁটি এত পরিমাণে শক্ত হয়ে গেছে যে মাছের মাথা যেভাবে ঠুকে ঠুকে কাটা হয় সেইভাবে মা শিলনোড়া দিয়ে আমগুলোকে ঠুকে ঠুকে কাটছে। মাকে বলেছিলাম কিছু আম রেখে দেওয়ার জন্য, যেগুলো দিয়ে আমি আচার বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই মতো কিছু আম রেখে দিয়েছিল, যেগুলো আমি সকাল সকাল কেটে নিয়েছি। চলো এবার আমের আচার বানানো যাক। আমের আচার বানানোর জন্য প্রথমে আমগুলোকে কেটে নিয়ে তারপর আমের আটির গায়ে যে পাতলা আঁশের মতো অংশটা থাকে ওটাকে তুলে ফেলে নিতে হবে। তারপর আমের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে পারো। তোমরা চাইলে 10-12 ঘন্টাও রাখতে পারো। আমটা তো আমি রেখে দিয়েছি। চলো এরপর মশলাগুলো নিয়ে নিচ্ছি। আমের আচার বানানোর জন্য কি কি মশলা লাগছে দেখে নাও। আচারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনে, মৌরি, গোলমরিচ কয়েকটা, আর নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পরিমাণ মতো পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। সমস্ত মশলা ভালো করে রেডি করে নেওয়ার পর তারপর দেখো গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম একটা কড়াই। আর শুকনো কড়াইতে আমি সমস্ত মশলাগুলো এরপর ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে, তার জন্য আগেই শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। আর তারপর দেখো বাটিতে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মশলাগুলোর মধ্যে আমি পরে জিরা অ্যাড করেছিলাম। তো ভালোভাবে দেখো মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর বাটিতে আবার তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করতে পারো। এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি খানিকক্ষণ রেখে দিচ্ছি। আর ওইদিকে দেখো যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটা কি পরিমাণ গুঁড়ো করেছি সেটা তো তোমাদের দেখালাম। এরপর চলো আচারটা রেডি করা যাক। আচার বানানোর জন্য সমস্ত মশলা রেডি হয়ে গেছে। এরপর চলো আমের আচারটা তৈরি করা যাক। আচারটা বানানোর সময় খেয়াল রাখতে হবে কোনো রকম জল যাতে না থাকে। সেই জন্য দেখো আমগুলোকে কিন্তু আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি আর তারপর রোদে শুকিয়ে নিয়েছি। আচারটা বানানোর জন্য কিন্তু আমগুলো একদম পারফেক্ট হয়েছে। তারপর ভালো করে মশলার মধ্যে আমগুলোকে মিশিয়ে নিতে হবে। আচারটা যাতে অনেকদিন যাবত ভালো থাকে সেই জন্য আমি অ্যাড করলাম পরিমাণ মতো ভিনিগার, অল্প একটু নুন আর দিলাম গরম সর্ষের তেল। তোমরা চাইলে আচারটার মধ্যে রসুন ব্যবহার করতে পারো, এছাড়াও হিং দিতে পারো। হিং দিলে আচারের গন্ধটা খুব সুন্দর বেরোয়। তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে করতে আচার কিন্তু আমার একদম রেডি। আর দেখো জারের মধ্যে ভরে নিয়েছি। তৈরি হয়ে গেল আমের টক ঝাল আচার। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আর এই আচারটা কার কার খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানিও।